আজকের পর্ব শুরু করার আগে বিধিবদ্ধ সতর্কীকরণ। কোভিড-19 বাড়ছে, আপনারা কিন্তু কোভিড-19-এর প্রোটোকল মেনে চলুন, তাহলে আমাদের সমাজের এবং আমাদের দেশের সবার উপকার হবে। আজকে আমরা আলোচনা করছি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড নিয়ে। অত্যন্ত একটা ইন্টারেস্টিং টপিক, অনেক কমেন্ট এসছে, সেই জন্য আমরা এই টপিকটা আজকে বেছেছি। ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড কি এবং কেন ইনভেস্ট করবেন এবং কিভাবে আপনারা ইনভেস্ট করবেন, ইন ডেপথ আলোচনা করব। নমস্কার, আমি অরিজিৎ, আর আমাদের চ্যানেল ইনভেস্ট বেঙ্গলিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখুন, আপনাদের একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে একবার ওয়ারেন বাফেট বলেছিলেন যে আপনারা যদি ওয়েলথ ক্রিয়েট করতে চান তাহলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। তো বুঝতে পারছেন যে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড এমন একটা অপরচুনিটি যেটা হয়তো সাইলেন্ট আছে, যেটা হয়তো অনেক বেশি আন্ডার রেটেড আছে, অনেক বেশি হাইপে থাকে না, কিন্তু একটা বড় অপরচুনিটি হতে পারে আপনাদের সবার জন্য। এই বিষয়টা ঢোকার আগে, এই বিষয়টা ডিটেলস আলোচনা করার আগে আপনাদের বলতে চাই যে এটা কেন ভালো এবং এটার সেই বিশেষত্বগুলো কি যেগুলো একজন ইনভেস্টারের থাকে। দেখুন, কোনো ইনভেস্টার যদি রিস্ক কম করতে চায় এবং ভালো রিটার্ন পেতে চায়, তার লাইফের একটা জিনিস খুব বেশি প্রয়োজন, সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন অফ অ্যাসেট। অর্থাৎ তিনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন, তিনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করবেন, তিনি এফডিতে কিছু টাকা ইনভেস্ট করবেন, আবার তিনি ইকুইটিতে ইনভেস্ট করবেন। অর্থাৎ বিভিন্ন জায়গায় তার ইনভেস্টমেন্ট থাকবে। সিমিলারলি ইকুইটিতে যদি আপনি ইনভেস্ট করেন, মানে এই সমস্ত অ্যাসেট ক্লাসগুলোর মধ্যে ইকুইটিতে যদি আপনি ইনভেস্ট করেন, ইকুইটিতে তো প্রায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে 5,000+ কোম্পানি রয়েছে। তো সেখানেও কিন্তু আপনার যে টাকাটা ইনভেস্টেড আছে তার রিস্ক কম করার জন্য আপনার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করতে হবে, অর্থাৎ বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করতে হবে। এবার আপনি বলবেন যে আমি কোন কোম্পানিতে ইনভেস্ট করব, সেটা তো একটা খুব কঠিন বিষয়, কিংবা এতগুলো কোম্পানির মধ্যে কোন ধরনের কোম্পানি আমার পক্ষে ঠিক হবে, কোন সেক্টরের কোম্পানি, সেটা ফার্মাসিউটিক্যাল হবে, সেটা টেকনিক্যাল হবে, নাকি সেটা অন্য কিছু ধরনের এফএমসিজি হবে, কী ধরনের কোম্পানি আমাকে ঠিকভাবে চুজ করতে হবে, সেটা খুব কঠিন হয়ে যায় একটা সাধারণ মানুষের জন্য। সেই জন্য আপনারা যদি টপ লার্জ যে কোম্পানিগুলো রয়েছে সেখানে ইনভেস্ট করতে চান এবং পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে চান, সবচেয়ে সুবিধাজনক উপায় ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। কেন, বিস্তারিত আসছি। প্রথমে আসছি যে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড কি, কিংবা ইন্ডেক্স কি, স্টক ইন্ডেক্স কি, এবং ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড কিভাবে ইনভেস্টমেন্ট করে বা এদের ইনভেস্টমেন্ট ফিলোসফিটা কি। দেখুন, আপনাদের হয়তো মনে থাকবে যে ছোটোবেলায় আমরা যে বিশেষ করে পড়ালেখার বই পড়তাম, সব বইয়েতেই থাকে, তবে আমরা যখন পড়ার বইগুলো পড়তাম সেইখানে আপনাদের মনে থাকবে প্রথম পাতাতেই থাকতো হচ্ছে সূচিপত্র। অর্থাৎ সূচিপত্রে কি লেখা থাকতো, কি টপিক আছে বইয়েতে এবং কত নম্বর পাতায় সেটা আছে। এই সূচিপত্রটাই আমরা ইংলিশ বুকে দেখেছিলাম যে ইন্ডেক্স বলে লেখা থাকে। অর্থাৎ ইন্ডেক্স মানে বাংলায় সূচিপত্র। তো সূচিপত্রতে কি থাকে, পুরো গোটা যে বই আছে সেই বইয়ের কোথায় কি আছে সেটা নিয়ে একটা আবছা ধারণা দেয়া থাকে। সিমিলারলি আমাদের গোটা ভারতবর্ষের মার্কেট কীরকম পারফর্ম করছে, গোটা দেশের মার্কেট জিডিপি কীরকম পারফর্ম করছে, সেটা বোঝার জন্য আপনি তো 5,000 কোম্পানি অ্যানালাইসিস করবেন না প্রত্যেক দিন। এই কোম্পানির এত ভ্যালু, ওই কোম্পানির এত ভ্যালু, এ বেড়েছে, ও কমেছে, ও বেড়েছে, এ কমেছে, এভাবে করবেন না। সেটার একটা ওভারঅল আইডিয়া নেওয়ার জন্য বিভিন্ন স্টক মার্কেটে থাকে হচ্ছে ইন্ডেক্স। যেমন ধরুন, আমাদের দেশের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো কীরকম করছে সেটা ইন্ডিপেন্ডেন্টলি জানা খুব মুশকিল। লার্জ ক্যাপে ধরুন 100টা কোম্পানি রয়েছে, 100খানা কোম্পানি কি করছে সেটা তো প্রত্যেক দিন আপনি ইন্ডিপেন্ডেন্টলি 1:1 করে আপনার পক্ষে বোঝা সম্ভব না। মার্কেট কিরম পারফর্ম করেছে সেইটা মোটামুটি একটা আবছা আইডিয়া পাওয়ার জন্য রয়েছে হচ্ছে ইন্ডেক্স। সেন্সেক্স কিংবা নিফটি 50। সেন্সেক্স কি, ভারতবর্ষের বোম্বে স্টক এক্সচেঞ্জে টপ 30 কোম্পানির অ্যাভারেজ ভ্যালু, টোটাল ভ্যালু হচ্ছে সেন্সেক্স। আবার সেরকমই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের টপ 50 কোম্পানির ইন্ডিকেটর
মার্কেট কিরাম হলো তার ইন্ডিকেটর হচ্ছে নিফটি 50। তো এবার বোঝা গেল যে ইন্ডেক্স কি এবং কিভাবে এটা মোটামুটি কাজ করে, ছোট্ট করে আমি বললাম। এবার এই যে ইন্ডেক্সের মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো আছে, যেমন ধরুন নিফটি 50, এই নিফটি 50-তে যতগুলো কোম্পানি রয়েছে সেই কোম্পানিতেই পার্টিকুলারলি নিফটি 50-কে ব্লাইন্ডলি ফলো করে যে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছে সেটা হচ্ছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। অর্থাৎ এই ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড, যেমন ধরুন অ্যাক্সিস নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, এ কী করছে, নিফটি 50-তে যতগুলো কোম্পানি রয়েছে, নিফটি 50 একটা ইন্ডেক্স, ওই ইন্ডেক্সে যতগুলো কোম্পানি রয়েছে প্রত্যেকটা কোম্পানিতেই ইনভেস্টমেন্ট করছে। কিভাবে ইনভেস্টমেন্ট করছে, ধরুন নিফটি 50-তে টোটাল 50টা কোম্পানি রয়েছে, সেই 50টা কোম্পানির ভ্যালুয়েশন অনুযায়ী যত পার্সেন্টেজ রয়েছে ওখানে, ধরুন রিলায়েন্স, টিসিএস, আমি উদাহরণস্বরূপ বলছি, ধরুন নিফটি 50-তে রিলায়েন্সের হয়তো 10% শেয়ার রয়েছে, টিসিএসের হয়তো 8% রয়েছে, হয়তো, আমি একদম উদাহরণস্বরূপ বলছি, আমি এক্সাম্পল দিচ্ছি আপনাকে। তখন এই অ্যাক্সিস নিফটি 50 কী করবে, টোটাল যে টাকাটা এসছে তার 10% রিলায়েন্সে দেবে, 8% টিসিএসে দেবে। এরমভাবে অ্যাসেট অ্যালোকেশন করা হয় হচ্ছে একদম নিফটি 50 কোম্পানির টোটাল যতগুলো কোম্পানি আছে তাদের ভ্যালুয়েশন এবং পার্সেন্টেজ অফ শেয়ার অনুযায়ী। তো এটাই হচ্ছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। যে মিউচুয়াল ফান্ড, মনে রাখবেন, সব সময় কোনো একটা নির্দিষ্ট ইন্ডেক্সে যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোতেই ইনভেস্ট করে। এবার আসছি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের বেনিফিট কোথায় আছে। দেখুন, প্রথম বেনিফিট হচ্ছে এটা একটা প্যাসিভ মিউচুয়াল ফান্ড হওয়ার জন্য এখানে লো এক্সপেন্স রেশিও রয়েছে, অর্থাৎ আপনাকে ফান্ড ম্যানেজ করার জন্য কম টাকা পেমেন্ট করতে হচ্ছে। একটু বুঝিয়ে বলছি, আপনারা বুঝতে পারবেন। দেখুন, যখনই আপনি একটা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড কিনছেন, ধরুন লার্জ ক্যাপ, সেখানে ফান্ড ম্যানেজার প্রত্যেকবার সিলেক্ট করছে এই কোম্পানিটা কিনবো, ওই কোম্পানিটা বিক্রি করব, এই কোম্পানিটা অ্যাট্রাকটিভ ভ্যালুতে পাওয়া যাচ্ছে, ওই কোম্পানিটা অ্যাট্রাকটিভ ভ্যালু থেকে বেশি দাম আছে, বিক্রি করে দিই, ইত্যাদি ইত্যাদি। ফান্ড ম্যানেজারকে কী করতে হচ্ছে, নিজেকে বুদ্ধি খাটিয়ে, নিজে খবর নিয়ে এবং টিম দিয়ে রিসার্চ করিয়ে কোন কোন ভালো কোম্পানি সেখানে ইনভেস্ট করতে হচ্ছে। কিন্তু ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে সেরকম কোনো ব্যাপার নেই। নিফটি 50-তে একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী লিস্ট রিফ্রেশ করা হয় এবং সেই লিস্টে যে যে কোম্পানি আছে সেই কোম্পানিতেই ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছে। এখানে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারকে কোনো কোম্পানি বাছাই করতে হচ্ছে না, যে যে কোম্পানি ওখানে আছে সেই সেই কোম্পানিতেই ইনভেস্ট করছেন। সেই জন্য ফান্ড ম্যানেজমেন্টে রিসার্চ বলুন বা ফান্ড ম্যানেজমেন্টে বুদ্ধি খাটানোর প্রয়োজন বলুন, সেটা পড়ছে না। সেই জন্য এখানে লো এক্সপেন্স রেশিও থাকে, অর্থাৎ এটা মোটামুটি 0.2% থেকে 0.5%-এর মধ্যে ভ্যারি করে, যেটা অন্যান্য অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ধরে রাখুন 1%, 1.5%, কখনো 2% পর্যন্ত হতে পারে। সুতরাং প্রথমেই আপনার এক্সপেন্স রেশিওতে অনেক টাকা বেঁচে যাচ্ছে, প্রায় 1.5 থেকে কখনো কখনো 2% অবধি বেঁচে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে আপনার বেনিফিট যেটা, সেটা হচ্ছে যে এখানে না কোনো বায়াসড ইনভেস্টমেন্ট থাকছে না। অর্থাৎ আমরা না যখনই অ্যাক্টিভলি মাথা খাটাই, আপনি দেখবেন কোনো না কোনো কোম্পানিকে প্রয়োজনের থেকে আমাদের বেশি ভালো লাগে, কোনো না কোনো কোম্পানি হয়তো সেই কোম্পানিটা অনেক বেশি ভালো, প্রয়োজনের থেকে খারাপ লাগে। এটা যে কোনো হিউম্যান এরর হয়, এটা বড় বড় যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের ক্ষেত্রেও হয়। সেই জন্য মনটা না চাইতেই যে বায়াসড হয়ে যায় কোনো কোম্পানির প্রতি, কোনো কোম্পানিকে সবসময় মনে হয় যে এটা অনেক বেশি অ্যাট্রাকটিভ ভ্যালুতে পাওয়া যাচ্ছে, সেই বায়াসনেসের জন্য অনেক সময় কী হয় জানেন তো, ভুল ইনভেস্টমেন্ট হয়ে যায়। কিন্তু দেখুন এইখানে নিফটি 50-তে এই ধরনের কোনো জায়গা নেই, কারণ যে কোম্পানি আসছে সেই কোম্পানিতে ইনভেস্ট করতে হচ্ছে, যে কোম্পানি বেরিয়ে যাচ্ছে সেই কোম্পানিকে বিক্রি করে দিতে হচ্ছে। সুতরাং এই যে মাথা কাজ করছে না, সিস্টেম কাজ করছে, এটা কিন্তু একটা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের বড় সুবিধা। এখানে হিউম্যান এরর হওয়ার সম্ভাবনাটা নেই। তৃতীয়ত, আপনি বিভিন্ন সেক্টরের কোম্পানি পাচ্ছেন। দেখুন, আপনাকে আমি প্রথমেই বলছিলাম
যে আপনাকে পোর্টফোলিও ডাইভার্সিফাই করতে হবে। একজন গুড ইনভেস্টর পোর্টফোলিও ডাইভার্সিফাই করে। এবার ডাইভার্সিফাই করা মানে কি, আপনাকে টেকনোলজি সেক্টরেও টাকা রাখতে হবে, আপনাকে ব্যাংকিং সেক্টরেও টাকা রাখতে হবে, আপনাকে মেকানিক্যাল সেক্টরেও টাকা রাখতে হবে, আপনাকে অয়েল সেক্টরেও টাকা রাখতে হবে, আপনাকে ফার্মাসিউটিক্যালেও টাকা রাখতে হবে। এবার আপনি যদি বসে ভাবতে শুরু করেন যে ফার্মাতে আমি এই কোম্পানিতে টাকা রাখবো, এবং অন্যান্য ধরুন আপনার টেকনোলজিতে আমি এই কোম্পানিতে টাকা রাখবো, সেটা আপনার পক্ষে, একটা সাধারণ মানুষের পক্ষে, আপনার পক্ষে অনেকটা কঠিন হয়ে যাবে। কিন্তু নিফটি 50-তে কি, আপনি দেখুন নিফটি 50-র মধ্যে টিসিএস রয়েছে, ইনফোসিস রয়েছে, টেকনোলজির কোম্পানি। আপনি দেখুন এখানে রয়েছে রিলায়েন্স, আবার এখানে সিমিলারলি রয়েছে সান ফার্মার মতো কোম্পানি, এখানে আবার সিমিলারলি রয়েছে এল&টির মতো কনস্ট্রাকশন কোম্পানি, রয়েছে হিন্দুস্তান ইউনিলিভারের মতো কোম্পানি, এফএমসিজি কোম্পানি। অর্থাৎ আপনার যে টাকাটা রয়েছে না, সেই টাকাটা ডাইভার্সিফাই বিভিন্ন সেক্টরের কোম্পানিতে রয়েছে। ভারতবর্ষের কোনো না কোনো কোম্পানি, মনে রাখবেন যখন কোভিড-19 হয়েছিল সব সেক্টর নেমে গেছিলো, কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টরের স্টক উঠতে আরম্ভ করেছিল। অর্থাৎ কোনো না কোনো সেক্টর কমবে এবং কোনো না কোনো সেক্টর বাড়বে। আপনার কিন্তু ইনভেস্টমেন্টটা ডাইভার্সিফাই হয়ে থাকবে। এবং আপনি ধরুন যদি নিফটি 50 ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে, আমি এখানে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড বলতে সবসময় আপনাদের সাজেস্ট করব নিফটি 50 ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড, অর্থাৎ লার্জ ক্যাপের ইন্ডেক্সে যে কোম্পানিগুলো ইনভেস্ট করে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখুন, আপনার কিন্তু টপ 50 কোম্পানির মধ্যে বিভিন্ন সেক্টরের সবচেয়ে বড় বড় যে কোম্পানি, সেইখানে টাকাটা ইনভেস্ট হচ্ছে। অর্থাৎ কোনো সেক্টর বাড়ছে, কোনো সেক্টর কমছে, আপনার কিন্তু লেভেল অফ রিস্ক অনেক কমে যাচ্ছে এবং সব সেক্টরের এগিয়ে যাওয়ার ফায়দাটা আপনি তুলতে পারছেন ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড থেকে। আর আরও একটা বিষয় বলে রাখি যে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের এটা একটা সবচেয়ে বড় সুবিধা, সেটা হচ্ছে আজ থেকে কাল, কাল থেকে পরশু, পরশু থেকে 1 বছর, 10 বছর, 20 বছর বাদে ভারতবর্ষের মতো একটা দেশের ইকোনমি কিন্তু বাড়বেই। ইকোনমি বাড়বে মানে নিফটি 50 এবং সেন্সেক্সের ভ্যালুয়েশন লং টার্মে সবসময় বাড়বে। ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড লং টার্মে সবসময় আপনাকে পজিটিভ রেজাল্ট এবং পজিটিভ আর্নিংই দেবে, কখনো নেগেটিভ আর্নিং দেবে না। এরপর আসছি ইজি টু ম্যানেজ। দেখুন, অন্যান্য ফান্ডের ক্ষেত্রে আমি বলেওছি আপনাদেরকে, সেই ফান্ডের ফান্ড ম্যানেজারকে সেটা খুব ইম্পর্ট্যান্টভাবে দেখতে হয়। কিন্তু তার কারণ হচ্ছে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে আপনাকে ফান্ড ম্যানেজার এই কারণে দেখতে হবে যে ফান্ড ম্যানেজার 100টা কোম্পানির মধ্যে চুজ করে 25টা কোম্পানি কিনছে, কিন্তু এইখানে নিফটি 50-তে মানে 50টা কোম্পানিতে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছে। এখানে ফান্ড ম্যানেজারের কিচ্ছু করার নেই, সেই জন্য এটা অনেক ইজি টু ম্যানেজ। আরও একবার বলছি, এখানে হিউম্যান এররের ফলে ফল ভোগার চান্সটা অনেক বেশি কম। তবে একটা ছোট কথা বলি যে এটাও তার সাথে ঠিক, হিউম্যান এররের ফলে যেমন আপনার ভুলও হতে পারে, তেমন ঠিক হওয়ার চান্সটাও একটু কম। সেই জন্য ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড কিন্তু একটা অ্যাভারেজ মোটামুটি স্ট্যান্ডার্ড রিটার্ন দিয়ে থাকে। এই বিষয় ধরেই বলতে বলতে আমি আপনাদের বলছি যে একটা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড নেওয়ার সময় আপনি কি কি বিষয় খেয়াল রাখবেন। আমার আগের কথা সূত্র ধরে প্রথমেই বলি, সেটা হচ্ছে রিটার্ন। দেখুন, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে সবসময় মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা অন্যান্য অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে কি হয়, সেক্টরকে বিট করার চেষ্টা করেন। মানে কোনো একটা বড় লার্জ ক্যাপ ফান্ড যদি 15% আপনার সিএজিআর জেনারেট করে থাকে, তাহলে আরেকটা ফান্ড ভাবে আমি যদি 16% করতে পারি তাহলে আমার কাছে কাস্টমার বেশি থাকে, এই প্রেশারটা থাকে। ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে কিন্তু ওই প্রেশারটা রাখার কোনো জায়গা নেই, কারণ এটা একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট, ঠিক আছে? এটা একটা নির্দিষ্ট ক্যাটাগরি করে দেওয়া আছে একটা ইনভেস্টমেন্ট, এবং এটা একটা প্যাসিভ ইনভেস্টমেন্ট। এক্ষেত্রে কিন্তু ফান্ড ম্যানেজার ওই সূত্র ধরে বা নিয়ম ধরে ইনভেস্ট করেন এবং রিটার্ন মোটামুটি সব ইন্ডেক্স ফান্ডেই প্রায় অলমোস্ট একই থাকে, 0.5% এদিক ওদিক হয়, তারও কিছু কারণ আছে, সেগুলোই ব্যাখ্যা গেলে এখন ভিডিও বড় হয়ে যাবে, আমি যাচ্ছি না, পরে একদিনকে বলবো। তো এই ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড নেওয়ার সময় আপনি যে বিষয়টা খেয়াল করবেন যে এই রিটার্নগুলো স্ট্যান্ডার্ড যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে তার মধ্যে কোনটায় আপনি একটু বেটার রিটার্ন পাচ্ছেন সেইটা আপনি ইনভেস্ট করতে পারেন। তবে অবশ্যই আপনি খেয়াল রাখবেন এটাতে একটা
খুব স্ট্যান্ডার্ড রিটার্ন পাওয়া গেলেও অনেক অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের থেকে কম পাওয়া যায়। যদিও আপনাদের বলে রাখছি যে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড কিন্তু ম্যাক্সিমাম অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের থেকে বেশি রিটার্ন দেয়। তবে কোনো কোনো অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড আছে, সেটা 20% অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড আপনি ধরে রাখুন, যে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডকে বিট করে রিটার্ন দেওয়ার ক্ষেত্রে, এবং সেটা প্রায় 5-6% অবধিও বিট করেছে, এরকমও আছে। কিন্তু ইন জেনারেল ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড ঐতিহাসিকভাবে দেখা গেছে যে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের থেকে বেশি রিটার্ন দিয়েছে, এটা দেখা গেছে। কিন্তু তার সাথে এটাও বলছি, অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে বেশি রিটার্ন পাওয়ার স্কোপটা কিন্তু সবসময় ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের থেকে বেশি। আমি আপনাকে সাদা দিক কালো দিক সবগুলোই বুঝিয়ে রাখছি, সিদ্ধান্ত পরবর্তীকালে আপনারা নেবেন। তো যাই হোক, এরপর আসছি যে আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও। দেখুন, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড তো ম্যানেজ করার জন্য বিশেষ কিছু করতে হয় না, সেই জন্য যে মিউচুয়াল ফান্ড এক্সপেন্স রেশিও অর্থাৎ তাদের ম্যানেজ করার জন্য সবচেয়ে কম টাকা নেবে সেই মিউচুয়াল ফান্ডে গিয়ে ইনভেস্ট করবেন, তাতে ফিউচারে আপনার রিটার্ন অ্যামাউন্টটা বেশি হবে। এবং সবচেয়ে বড় কথা আপনাদের বলে রাখছি যে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্ট করবেন না। আপনি এমনি ইনভেস্টমেন্ট ডাইভার্সিফাই করার জন্য ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে যাচ্ছেন, সিমিলারলি আপনার যে মানি ইনভেস্ট থাকবে সেটাকে ডাইভার্সিফাই এবং অ্যাভারেজ করতে থাকুন তার সাথে। এবং আপনাকে যদি ইনভেস্টমেন্ট অ্যাভারেজ করতে হয়, আপনাকে কখনো লামসাম করলে হবে না। যারা দেখছেন, যাদের লং টার্মের একটা চিন্তাভাবনা রয়েছে, আমি সবসময় বলি 5 বছর অন্তত, স্ট্যান্ডার্ড হিসাবে ধরে রাখুন 10 বছরের জন্য যদি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে আপনারা এসআইপি করতে থাকেন, ডেফিনেটলি অত্যন্ত ভালো একটা রিটার্ন পাবেন। তো এই গেল ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড নিয়ে ওভারঅল একটা আইডিয়া। আমাদের অনেকেই জানতে চেয়েছিলেন, আমরা আশা করছি আপনাদের একটা ওভারঅল আইডিয়া আমরা দিতে পারলাম। আমরা কোনো আলাদা করে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড সাজেস্ট করছি না, তার কারণ মোটামুটি স্ট্যান্ডার্ড কোম্পানির প্রায় সব ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডই কাছাকাছি দেয়, কারণ এখানে বুঝতেই পারছেন যে বিশেষ কিছু করার নেই। তো আজকের এপিসোড এখানে শেষ করব। শেষ করার আগে আমার একটা গানের চ্যানেল রয়েছে, ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়াই রয়েছে, আপনারা কিন্তু সেই গানের চ্যানেলে গিয়ে আমাদের বাংলা গান শুনতে পারেন। আমাদের বাংলা গান শুনলে আমরা সত্যি খুব কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। আর আরও একটা কথা, এই যে এই ভিডিওগুলো বানাতে আমাদের সাহায্য করে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক পরীক্ষা গ্রহণকারী কেন্দ্র সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র। আপনারা যারা দেখছেন তাদের মধ্যে যারা আঁকা, গান, নাচ কিংবা আবৃত্তি শেখান, তারা অবশ্যই যুক্ত হন সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সাথে। সুরভারতীর ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আপনারা আপনাদের বিদ্যালয়ের অ্যাফিলিয়েশন নিতে পারবেন সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র এক্সামিনেশন বোর্ড থেকে। আর আপনাদের মধ্যে যারা এখনও পর্যন্ত ডিম্যাট অ্যাকাউন্ট খোলেননি, যদি আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আইসিআইসিআই ডিরেক্ট থেকে আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। সেই ডিম্যাট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। যদি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে কোনো অসুবিধা হয়, লিঙ্কে ক্লিক করে তাহলে আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার।